আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ভিডিওতে দেখতে পাচ্ছ আম, বুঝেই ফেলেছো আম দিয়ে একটা রেসিপি। আমার ছোট ছেলেটা আমের মোরব্বা খেতে খুব পছন্দ করে, বলল মা বানিয়ে দাও। আর কি করা, চটপট বসে পড়লাম আমের মোরব্বা করতে। অনেক ঝামেলার আমের মোরব্বা করা, তারপরেও কি করব, ছেলে খেতে চেয়েছে। অনেক ঝামেলা, চাকরি টাকরি করা, সংসার, তার পাশাপাশি আবার এই বাড়তি কাজগুলো করতে আসলে অনেক সময় লাগে। যাক, সময় লাগলেও রসনার বিলাস বলে কথা। কাঁচা পাকা আম দুটোই কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। কাঁচা আমে আছে প্রচুর ভিটামিন সি, যা হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরটাকে অনেকটাই সুস্থ রাখে, শরীরটাকে ঠান্ডা রাখে। পাকা আমেও প্রচুর ভিটামিন এ আছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা পাকা আম দুটোই আমার খুব ভালো লাগে, তবে পাকা আম বেশি খাওয়া যায় না, ডায়াবেটিক্স আছে তো কি আর করার, সেই জন্য কিছুটা হলেও অ্যাভয়েড করি পাকা আম। আমগুলো আমাদের গাছ থেকে পাড়া, একদম তাজা, এই মাত্র পেরে নিয়ে এসেই তৈরি করছি মোরব্বা। মোরব্বা তৈরি করতে কিন্তু অত ঝামেলা নেই, ঝামেলা শুধু আমটাকে প্রস্তুত করতে। আম প্রস্তুত করতে প্রচুর সময় লাগে। যাই হোক, আমার হাতের মোরব্বা যারাই খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে, আমার ছেলে তো একটু বেশিই পছন্দ করে। মোরব্বা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, চিনি, পানি, পরিমাণ মতো পানি, গরম মশলা এবং আম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিনির পরিমাণটা। চিনির পরিমাণটা ঠিক হলে মোরব্বাটা ঠিক হয়ে যায়। আমি এখানে 10টি আম নিয়েছি, 20 পিস মোরব্বা হবে। 10টি আমের জন্য আমি চায়ের কাপে 4 কাপ চিনি নিয়েছি, একদম ফুল 4 কাপ। বন্ধুরা, দেখতে পাচ্ছ চিনির শিরার মধ্যে মোরব্বাগুলোকে প্রস্তুত করছি। এটা আমি একবারে করি নেই, 4 বারে এই লুকটা এসেছে, ফাইনাল লুক। দেখো কি চমৎকার হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।